সিডনির এক সমুদ্র সৈকতে ইহুদি ধর্মাবলম্বীদের অনুষ্ঠান চলাকালে বন্দুক হামলা চালায় আততায়ীরা। নির্বিচার গুলিবর্ষণে তখন একের পর এক তাজা প্রাণ ঝরছে। প্রাণ ভয়ে ছুটে পালাতে ব্যস্ত সবাই। সেই মুহূর্তেই নিজের জীবনে মায়া ত্যাগ করে এক আততায়ীর উপরে ঝাঁপিয়ে পড়েন ওই ব্যক্তি। তার এই সাহসিকতায় প্রাণে বাঁচে অনেকেই। এই ঘটনায় অস্ট্রেলিয়ার জনমনে হিরো হয়ে উঠেছেন তিনি। একের পর এক গুলির শব্দ সিডনির এই সমুদ্র সৈকত জুড়ে। প্রাণ বাঁচাতে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছে মানুষ। এই মাঝে জীবনের ঝুঁকি নিয়ে আততায়ীর হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয় এক মাঝবয়সী ব্যক্তি। মুহূর্তেই সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয় এই ভিডিওটি। সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ধর্মীয় উৎসব পালন করছিলেন দেশটির অন্তত হাজারখানেক ইহুদি নাগরিক। তবে হঠাৎই কয়েকজন বন্দুকধারী হামলা চালায় সেখানে। আনুমানিক 40 থেকে 50 রাউন্ড গুলি ছোড়ে অস্ত্রধারীরা। তাতে হতাহত হয়েছেন অনেকেই। গুলি, হট্টগোল আর চিৎকারের শব্দে সাক্ষাৎ নরকে পরিণত হয় বন্ডি সমুদ্র সৈকতের পরিবেশ। এ পরিস্থিতিতেও অসীম সাহসিকতার পরিচয় দেওয়া সেই ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে news.com.au। তার নাম আহমেদ আল আহমেদ। স্থানীয় এক ফলের দোকানের মালিক সে। একজন মুসলিম হয়েও ইহুদিদের জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়ায় স্থানীয়দের কাছে বাস্তব জীবনের হিরো হয়ে উঠেছেন তিনি। অনেকের জীবন বাঁচালেও আততায়ীর গুলিতে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়ার পর তার শরীরে অস্ত্রোপচার চালানো হয় বলে 7 নিউজকে জানিয়েছেন আহমেদের চাচাতো ভাই মুস্তফা। সে এখনো হাসপাতালে রয়েছে। ভিতরে ঠিক কি হচ্ছে আমরা জানি না, তবে ডাক্তার বলেছেন সে ঠিক আছে এবং অপারেশন শেষে আমাদের ঢুকতে দেওয়া হবে। আমার ভাই সত্যিই হিরো। সত্যিকারের হিরো বলতে যা বোঝায় ও ঠিক তাই। মুস্তফা জানান আগে কখনো অস্ত্র চালানোর অভিজ্ঞতা ছিল না আহমেদের। তবুও 2 সন্তানের জনক আহমেদ কিভাবে এত সাহসী হয়ে উঠলেন জানেন না তিনি। কানপুর কুন্ডু, যমুনা নিউজ।